হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো আমি তাইওয়ান পিঙ্ক পেয়ারা। তো পেয়ারাগুলো আসলে কেমন সাইজের হয়, ভিতরে সত্যিকারে পিঙ্ক কালার হয় কি না আমি দেখাবো। এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন, এই লাইনের প্রত্যেকটা গাছে আমার তাইওয়ান পিঙ্ক। তো এই গাছে পাকা পেয়ারা রয়েছে। পেয়ারাগুলো আমি ক্যারি ব্যাগ দিয়েছি ঠিকই, ক্যারিতে দিয়েছি ঠিকই, কিন্তু তবুও পাখি খেয়ে ফেলতেছে। যে এখানেও যে এই জায়গাটা খেয়ে ফেলেছে। তো আমি এখন এটা কেটে দেখাবো আপনাদেরকে যে তাইওয়ান পিঙ্ক পেয়ারা আসলে ভিতরটা কীরকম হয়, সত্যিকারে পিঙ্ক কালার হয় কি না হয়, সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। আর তাইওয়ান পিঙ্ক কিন্তু একটা কমার্শিয়াল জাতের পেয়ারা। পেয়ারার সাইজগুলো বেশ বড় বড়ই হয়। এই যে দেখতে পাচ্ছেন, যে এমনিতেও দেখা যাচ্ছে পিঙ্ক কালার হয়েছে। এই যে দাগ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পাখিয়ে কামড়েছে। এই যে এই জায়গাটাও খেয়ে ফেলেছে পাখি, পিঁপড়ে। বিশেষ করে এই পাখিটা খেয়ে ফেলছে। দেখতে পাচ্ছেন পেয়ারার সাইজ কত বড়, প্রায় 400 গ্রাম করে ওজন হবে একটা পেয়ারা। একটা বটায় দুটো আছে। তো আমি গাছে কেটে দেখাবো যে পেয়ারার কালারটা কেমন ভিতরে হয়েছে। এই যে দেখুন, কালারটা কি দেখুন একবার। দেখতে পাচ্ছেন বীজের সংখ্যাটা কেমন। এই যে দেখুন, কালারটা কি হেভি কালার। আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। বর্ষার সময় যে এরকম মিষ্টি, আমাদের যে লোকাল পেয়ারাগুলো আছে এরকম কিন্তু মিষ্টি হয় না, হেভি মিষ্টি। এটা আপনারা ইচ্ছা করলেই এই পেয়ারাটা লাগাতে পারেন। পেয়ারাটা খুব সুস্বাদু পেয়ারা এবং এটা 12 মাসে হয়। এই দেখেছেন আমার বড় পেয়ারা, এই দেখেছেন এখানে আবার ছোট, যে তার থেকে একটু বড়। এই যে কুড়ি, এই যে কুড়ি। আবার দেখুন এই যে কোথাও এখানে ফুল আসতেছে কেবল। এটা হচ্ছে 12 মাসি জাতের একটা পেয়ারা, খুব ভালো পেয়ারা, খেতে খুব ভালো। এই যে দেখতেছেন আবার এর থেকে একটু বড় জাতের এখানে আছে, তার থেকে একটু ছোট আছে, এখানে আবার আরও ছোট আছে, বিভিন্ন ধরনের। তো এই পেয়ারাটার ইচ্ছা করলেই আপনারা বাড়িতে লাগাতে পারেন। ভিডিওটা আর বেশি আগাবো না, এখানে শেষ করছি।